ব্লাড ব্যাংকের রক্তের শূন্যতা মেটাতে এগিয়ে এলো শোভা মহিলা মঙ্গল সমিতি ট্রাস্ট। রবিবার তারা মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার ডাকবাংলো মোড়ে এক রক্তদান শিবিরের আয়োজন করে। এদিনের এই রক্তদান শিবিরে হাজির হন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। এদিনের এই শিবিরে এসে তারা শোভা মহিলা মঙ্গল সমিতি ট্রাস্টের সমাজসেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সব রকম সাহায্যের আশ্বাস দেন। এদিনের এই রক্তদান শিবিরে মূলত শোভা মহিলা মঙ্গল সমিতি ট্রাস্টের প্রেসিডেন্ট রাজেশ মাহালদার সহ সংগঠনের অনেক সদস্য স্বেচ্ছায় রক্তদান করেন। শোভা মহিলা কল্যাণ সমিতি যদি কোনো প্রয়োজন মনে করে যে সাহায্য সহযোগিতার দরকার আছে, অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেব। এবং মহিলা কল্যাণ সমিতি যে কাজ করছে সেই কাজের পরিধি আরো বিস্তৃত হোক, তারা যাতে আরো সফলভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করতে পারে। কারণ আমরা জানি যে মানুষের সেবা করাই হচ্ছে পরম ধর্ম, মানুষের সেবা করাই পরম ধর্ম। আমরা স্বামী বিবেকানন্দের বিখ্যাত সেই উক্তি কথা জানি যে জীবে প্রেম করে যাইজন সেইজন সেবিছে ঈশ্বর। তো ভগবান মানুষের মধ্যেই আছে। সমস্ত ধর্মেরই মূল কথা মানব কল্যাণের কথা। মানব কল্যাণে কে বাদ দিয়ে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায় না, আল্লাহর সান্নিধ্য লাভ করা যায় না। তাই আমরাকে মানুষের জন্য ভালো কাজ করতে হবে, মানুষের কল্যাণ করতে হবে, তাহলে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবো। সমাজটা সুন্দর হবে, পরিবেশটা সুন্দর হবে, তাহলে আমরা কিন্তু সবাই সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারবো। রক্তের একটা সংকট আছে, কারণ ক্যাম্পগুলোতে পর্যাপ্ত লোক রক্ত দিতে চাইলেও আতঙ্কের মধ্যে সেরকম রক্ত সংগ্রহ হয় না। স্বাভাবিকভাবে রক্তের চাহিদা পূরণ করার জন্য এরকম একটা মহৎ উদ্যোগ শোভা মহিলা কল্যাণ সমিতি নিয়েছে ভাই রাজেশ। পাশাপাশি শুধু যে রক্তদান শিবির করছে তা নয়, বিভিন্ন স্বাস্থ্য শিবির বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা শিবির, বিনা পয়সায় স্কুল যেখানে গরিব মানুষ হয়তো অর্থের জন্য শিক্ষা দিতে পারে না, তাদের শিক্ষার ব্যবস্থা। পাশাপাশি এই যে বৃদ্ধাশ্রম, যে যাদের হয়তো কেউ নেই দেখাশোনা করা, যারা অসহায়, সেই সমস্ত মানুষকে একটু আশ্রয় দেওয়ার যে একটা ভাবনা, একটা প্রত্যন্ত এলাকায়, এটা আমি মনে করি অত্যন্ত মহৎ ভাবনা। শোভা মহিলা মঙ্গল সমিতি যে আজকে স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজন করেছে এবং তিনাদের আমন্ত্রণে আমি আজকে এখানে এসেছি এবং এসে আমি কমিটির যেনারা কর্মকর্তা রয়েছেন তিনাদেরকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ এই জন্য জানাচ্ছি আরও যে এনাদের যে মন, যে মানসিকতা, যে উদ্দেশ্য, মানে সাধারণ লোকের উপকারের স্বার্থে, সাধারণ লোকের কল্যাণের স্বার্থে যে আজকে স্বেচ্ছায় রক্তদান। ইতিপূর্বে আমি আরও 2-3টা প্রোগ্রাম করেছিলেন, সেটাও সবটাই সমাজ সেবামূলক। অর্থাৎ সমাজের মানুষ যারা পিছিয়ে আছে বা কার কী অসুবিধা সেটাকে লক্ষ্য রেখে যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, এটা আমি এই শোভা মহিলা মঙ্গল সমিতির টিমকে আমি আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমি আজকে যারা স্বেচ্ছা রক্ত দিচ্ছেন আর কি, যারা জানতে পারলাম এবং দেখলাম, খুব গর্বের বিষয় যে এখানে মেয়েদেরকে পার্টিসিপেট করার জন্য আমি দেখে আসলাম আর কি এই মুহূর্তে। এবং কোথায় মালদা, কোথায় বীরভূম, কোথায় মুর্শিদাবাদের দিক থেকে যারা এই স্বেচ্ছা রক্তদানে অংশগ্রহণ করছেন, সকলকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আর কি। যে এই যে রক্তের বদলে যে মানুষের যে প্রাণ বাঁচানো,
রক্ত দিয়ে, এটা মানে কোনোভাবে এর মাপদণ্ড করা যায় না। এরা সবার উপরে থাকবে এটা, যার জন্যই ধন্যবাদ জানানোটা ছোট হয়ে যাবে। আমি কৃতজ্ঞতাই জানাচ্ছি এবং এই মন মানসিকতা যেন এই শোভা মহিলা মঙ্গল সমিতির মধ্যে দিয়ে যেন গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ে এবং তার যে প্রচেষ্টা করছে আর কি সে কমিটির কর্মকর্তারা আর কি, এটা খুব ভালো উদ্যোগ মহতি বলবো এবং সেটাকে সাধারণ লোক যেন পাথেয় হিসাবে নিয়ে আর কি এটাকে আগামী দিনে চলার পথ রাখেন আর কি। পাশাপাশি আমি শামসেরগঞ্জের সাংসদ না হলেও আমি শামসেরগঞ্জেরই লোক, আমি নিশ্চয়ই আমার দু হাত আশীর্বাদ থাকবে সব রকমভাবেই যেন এই সমাজসেবা যে প্রতিষ্ঠান শোভা মহিলা মঙ্গল সমিতি আরও এগিয়ে চলুক, আগামী দিন আরও ভালো হোক, আরও কিছু ভালো করুক। আর তার জন্য আমার পরামর্শ থেকে সহযোগিতা সবটাই আমার থাকবে নিশ্চিত। শুরু করে প্যান্ডেল থেকে শুরু করে মানুষের সঙ্গে যোগাযোগ করে মানুষকে নিয়ে আসা, আর তারপরে সবাইকে আমন্ত্রিত করা, মোটামুটি 1 মাস 1.5 মাস থেকে লাগাতার। হ্যাঁ, আজকে অনুষ্ঠান শুরু হয়েছিল 12টা থেকে। এসেছিল মালদা থেকে, বহরমপুর থেকে, জঙ্গিপুর থেকে, সাহেবনগর তালতলা থেকে, বাসদেপুর থেকে, ফারাক্কা থেকে, এই সব এলাকার লোক এসেছিল। ডাক্তার শাহনওয়াজ খান। আমরা এর আগেই বিভিন্ন রকম মানুষকে ব্লাড ডোনেশন ক্যাম্প না করার আগেও আমরা নিজেই ব্লাডটা দিতে দিতাম। তারপরে আমরা উদ্যোগ নিলাম যে এই করোনা মহামারীতে অনেকে হসপিটালে ব্লাডগুলো ঠিকমতো পাচ্ছে না, দরিদ্র মানুষগুলো বা বিভিন্ন প্রকারের মানুষগুলো। তো আমরা 23শে আগস্ট একটা রক্তদান শিবির করেছিলাম আমরা সুতি থানা ঔরঙ্গাবাদ ডিএনসি কলেজে। কিন্তু এবার আবার এই উদ্যোগটা নেওয়ার কারণ হলো যে আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতির এনজিওর জন্মদিন, মানে শুভ জন্মদিন উপলক্ষে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে এই শুভ দিনে জন্মদিনে আমরা শুভ মানে একটা ভাবনা চিন্তা রেখেছি, সেটা হচ্ছে স্বেচ্ছা রক্তদান শিবির। আমাদের এই আজকে রক্তদান শিবিরে বেশিরভাগ মহিলারাই রক্ত দিয়েছেন এবং আমাদের এই শোভা মহিলা মঙ্গল সমিতির সকল সোশ্যাল ওয়ার্কাররাই দিয়েছেন। আদার্স কোনো যেটা আমরা আশা করেছিলাম যে শামসেরগঞ্জের পাবলিক যা মানুষেরা আসবে প্রচারে বা ফারাক্কা বা সুতির, কিন্তু আমাদের সংস্থার মহিলাগুলো এবং কিছু ছেলেগুলোই আমাদের এই সংস্থাতে এই স্বেচ্ছা রক্তদান শিবিরটাকে সম্পন্ন করছে। প্রথমত এবার আমরা উদ্যোগে নিয়েছি মালদা ডিস্ট্রিক্টে নেব এবং আমাদের ফারাক্কা অলরেডি কথাবার্তা চলছে। ডালিম মিয়া, সানুয়ারা এরা বলেছে যে আমাদের এখানে রক্তদান শিবির করব। ফারাক্কা রামরামপুর যেখানে আমাদের ব্রাঞ্চ অফিস প্রি মেডিকেল ক্যাম্প আছে সেখানেই ওখানকার ভালো ভালো ব্যক্তিরা উদ্যোগ নিয়েছে যে ওখানে ওরা রক্তদান শিবির করবেন এবং মালদাতে খুব তাড়াতাড়ি আমরা রক্তদান শিবির তার আগে করবেন। আমি শোভা মহিলা মঙ্গল সমিতি সেক্রেটারি, আমার নাম রাইস মোহাম্মদ।